দেখুন এই যে স্ট্রবেরি ডিজাইনটা বানানোর জন্য আমি এইদিকে করে নিয়েছি, ঠিক আছে, পুরো লাইনটিকে আমি করে নিয়েছি। তো এরপরে দেখুন কি করব, এই পাশে আমি এইখানটাতে মানে যেখানে আমার সুতোটা শেষ হয়েছে তার এই সাইডে আমি সবুজ সুতোটা জয়েন করেছি। তো এইখানে একটি সিঙ্গেল ক্রোশিয়া বানিয়ে একটি চেন বানাবো। এইভাবে বানানোর পর একটি হাফ ডাবল ক্রোশিয়া বানাবো, তারপরে আরেকটি জায়গা আছে আরেকটি হাফ ডাবল ক্রোশিয়া বানাবো এইভাবে, ঠিক আছে। এই দেখুন এরপরে কি করব, দেখুন এই যে স্ট্রবেরির 5টি ঘর আছে এখানে কি করব, দেখুন একবার ডাবল ক্রোশিয়া নিলাম, দুবার, তিনবার, চারবার, পাঁচবার করে নিলাম ডাবল ক্রোশিয়া। এরপরে সবগুলোকে একসাথে বের করে এইখানে এইভাবে টানবো, দেখুন এইভাবে হয়ে গেল, ঠিক আছে, দুবার করে। তারপরে এই যে দুটো ঘর দেখছেন এইখানটা হচ্ছে এইভাবে হাফ ডাবল, তো দেখুন এখানে একটি হাফ ডাবল ক্রোশিয়া বানালাম, তারপরের চেনটিতে আরেকটি হাফ ডাবল ক্রোশিয়া বানিয়ে নেব। এইভাবে দুটি হাফ ডাবল ক্রোশিয়া এখানে বানিয়ে নিলাম। তারপরে আবার আমাদের 5টি স্ট্রবেরির যে ডিজাইন সেটি আছে, তো এইখানে আবার এইভাবে ডাবল ক্রোশিয়া একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবার, 5টির ওপরে 5টি ডাবল। তো ফ্রেন্ডস দেখুন এই যে এইভাবে 5টি ডাবল ক্রোশিয়াকে একসাথে এইভাবে টেনে নিয়ে আসবো, ঠিক আছে, এই লাস্টেরটা ছেড়ে তারপরে আবার এইভাবে নেব, তাহলে এই যে উপরেরটা হয়ে গেল। তারপরে আবার এই যে দুটো ঘর আছে এই দুটো ঘরে হাফ ডাবল ক্রোশিয়া করে এই রাউন্ডটি কমপ্লিট করব। যেখানে 5টি আছে সেখানে 5টি ডাবল ক্রোশিয়া একসাথেই নেব এইভাবে, ঠিক আছে, 3, 4, 5, তারপরে সবগুলোকে একসাথে বের করে লাস্টেরটা রেখে দেবো, লাস্টেরটাকে এইভাবে নিয়ে আসবো, ঠিক আছে। তো চলুন এই রাউন্ডটি এইভাবে কমপ্লিট করি। দেখুন 3D স্ট্রবেরি, ঠিক আছে, তারপরে দেখাচ্ছি কি করতে হবে। তো ফ্রেন্ডস দেখুন একটা রাউন্ড আমার কমপ্লিট হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখুন এই যে। তো এইখানটায় আমি লাস্টে সবুজ সুতোটা কাট করে দিয়েছি, ঠিক আছে, এই যে এইভাবে। তো এরপরে আবার আমরা লাল সুতোটা যেখানে ছিল শেষ করেছি সেইখানটাতে এইখানটায় জয়েন করব, দেখুন এই যে এইখানটা জয়েন করে নিলাম। এবার আমি একটা জিনিস বলছি বন্ধুরা, আমি বারবার বলছি যে আমার এই সুতোটা পাতলা, ঠিক আছে, আমার সবুজ সুতোটা 4 প্লাই আর লাল সুতোটা হচ্ছে 3 প্লাই, তো আমি সেই জন্য এটা আমি ডাবল করে নিচ্ছি। তো এইখানটাতেই প্রথমেই এই যে আমার 3টে ডাবল ক্রোশিয়া আছে, এখানে যদি আপনাদের দুটো থাকে তাহলে দুটো, আমার যেহেতু 3টে আছে তো এর মধ্যিখানে প্রথমে এখানে 2টি চেন নিয়ে নিলাম, এর মধ্যিখানে এইখানটাতে 5টি ট্রিপল ক্রোশিয়া আমি বানাবো, ঠিক আছে, 5টি ট্রিপল ক্রোশিয়া বানাবো। এক, 2, 3, আবার সেম জায়গাতে আরেকটি বানাবো, 2টি হলো, 3টি, 4টি, 5টি, এই যে 5টি হয়ে গেল। এরপরে দেখুন এই যে আছে প্রথমের এইখানটাতে হাফ ডাবল ক্রোশিয়া একটা, তার পরেরটিতে একটা, এই যে দুটো বানালাম, ঠিক আছে। এরপরে আমাদের দুটোর হাফ ডাবল ক্রোশিয়া আছে এই দুটোর মধ্যিখানটাতে, এইখানটাতে আবার আমি 5বার বানাবো। তো আপনারা যারা ডাবল ক্রোশিয়া বানাবেন তারা 5বার ডাবল ক্রোশিয়া, আমি যেহেতু হাফ ডাবল ক্রোশিয়া বানাচ্ছি তো 5বার হাফ ডাবল ক্রোশিয়া। এইভাবে এই রাউন্ডটি কমপ্লিট করব। তো যতবার ফ্রেন্ডস আমরা হচ্ছে
এই ডিজাইনটি বানাবো তো প্রত্যেকটার গ্যাপে গ্যাপে, মানে এই যে এইটা হয়ে গেছে এর ওপরটাতে ঠিক এইখানটাতে 5টা ডাবল ক্রোশিয়া বানাবো, আবার এই যে এইটার মধ্যিখানটা এইখানটায় বানাবো, ঠিক আছে? এইভাবে ডিজাইনটি চলতে থাকবে। তারপরে যখন সবুজ সুতো জয়েন করব তো এইখানে ফার্স্টেই দেখিয়ে দেবো আমি কি করতে হবে। তো চলুন এই রাউন্ডটি কমপ্লিট করে নিই, তারপরে দেখাচ্ছি, ঠিক আছে? তো ফ্রেন্ডস দেখুন, এই যে কোনাটায় এই মানে লাইনটা আমি কমপ্লিট করে নিয়েছি। তো এই কোনাটায় আমি এইভাবে জয়েন করে নেব সুতোটি। তারপরে এইখান থেকেই এই যে দুটি চেন নিয়ে নিলাম কোনাটায়, তারপরে প্রত্যেকটির মধ্যিখানে দিয়ে আবার সেই রকমভাবে 5টি ডাবল ক্রোশিয়া বানাবো। একবার, দুবার, তিনবার, চারবার, আর ওই যে চেনটিকে নিয়ে আমাদের 5বার হয়ে গেল, ঠিক আছে? তো এই সবগুলিকে একসাথে বের করাবো, দিয়ে এইভাবে জয়েন করে দেবো এই কর্নারে, দেখুন, ঠিক আছে? তারপরে এই যে এইখানটায় আছে এইখানটায় এইভাবে হাফ ডাবল ক্রোশিয়া বানিয়ে নেব, দুটো, এই দুটো চেনের উপরে দুটো, একবার, এখানে একবার, দুবার। তো এইভাবে পুরো ম্যাটটি আমি কমপ্লিট করব, ঠিক আছে? আবার এইভাবে 5বার ডাবল ক্রোশিয়া নেব একসাথেই, 3বার, 4বার, আর এই যে 5বার। খুবই ইজি ফ্রেন্ড এই ম্যাটটি বানানো, ঠিক আছে? 3D লুক, খুবই সুন্দর লাগছে। তো অবশ্যই মানে চেষ্টা করবেন বানানোর, খুবই ইজি, ঠিক আছে? এই যে হাফ ডাবল ক্রোশিয়া এখানে দুটো বানিয়ে নিলাম এইভাবে, দেখুন। তো আশা করি বন্ধুরা ভালো লেগেছে। ম্যাটটি পুরোটা বানিয়ে নিই, তারপরে আমার থাম্বনেলে চেক করে নেবেন।